সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সর্বোচ্চ ও মহান, যিনি গোপন ও তার চেয়ে অতি গোপন বিষয় জানেন। আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তারই রয়েছে সর্বোত্তম নামসমূহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও মনোনীত রাসূল, তার প্রিয় ও নির্বাচিত বন্ধু। আল্লাহ তার উপর, তার সম্মানিত পরিবারবর্গের উপর এবং তার সাহাবীগণের উপর, যারা অন্ধকার রাত্রির নক্ষত্র সদৃশ্য, শান্তি ও রহমত বর্ষণ করুন। অতঃপর হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ ভীতি দ্বীনের স্তম্ভ এবং সমগ্র সৃষ্টির উপর একটি অপরিহার্য কর্তব্য। হে মুমিনগণ, আল্লাহ তাআলার আদেশ পালন ও নিষেধ থেকে বিরত থাকার মাধ্যমে তার তাকওয়া, যেহেতু বান্দার তার রবের প্রতি ভালোবাসার সত্যতার প্রমাণ এবং তার ঈমানের শুদ্ধতার নিদর্শন, তাই আত্মার উৎকর্ষের গুণাবলী তাকে তাকওয়ার দিকে সহায়তা করে এবং উত্তম শিষ্টাচার তাকে এর উপায়গুলোর মাধ্যমে তাকওয়ার দিকে পরিচালিত করে। এতে কোনো সন্দেহ নেই যে ঈমান বিভিন্ন আকীদা, কথা, কাজ ও চরিত্রের সমষ্টি। যে ব্যক্তি এগুলো একত্রিত করেছে সে ঈমান পূর্ণ করেছে এবং তাকওয়া বাস্তবায়ন করেছে, আর যে ব্যক্তি এর কোনো অংশ অবহেলা করেছে সে যতটুকু অবহেলা করেছে ততটুকু ঈমান ও তাকওয়া থেকে বঞ্চিত হয়েছে। জেনে রাখো, ঈমানের শাখাসমূহের মধ্যে সর্বোত্তম গুণাবলীর মধ্যে সর্বোচ্চ শিষ্টাচার এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদার মধ্যে রয়েছে লজ্জাশীলতার চরিত্র। এটি এমন একটি প্রশংসনীয় গুণ যা সকল শরীয়তি প্রশংসিত এবং সকল নবীর নিকট সম্মানিত বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানে 70 কিছু বেশি, অথবা বলেছেন 60 কিছু বেশি শাখা রয়েছে। এর সর্বোত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। আর লজ্জাশীলতা ঈমানের একটি শাখা। আল্লাহর বান্দাগণ, লজ্জাশীলতা হলো অন্তরের এমন একটি গুণ যা মানুষকে এমন কাজ করতে উদ্বুদ্ধ করে যা তাকে পবিত্র ও সুন্দর করে, এবং এমন কাজ থেকে বিরত রাখে যা তাকে কলুষিত ও অপমানিত করে। এটি মুমিনের অন্তরে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত একটি চরিত্র। এটি তাকে তার রবের অধিকার আদায় করতে উদ্বুদ্ধ করে, তার আদেশের প্রতি যত্নশীল হয়ে তার অবিরত নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তার ব্যাপক অনুগ্রহের শুকরিয়া আদায় করে। আর যে প্রতিপালক তাকে দেখেন এবং তার গোপনতম কথাও জানেন, তার প্রতি পর্যবেক্ষণশীল থাকার কারণে এটি তাকে অন্যায় ও পথভ্রষ্ট থেকে বিরত রাখে। যে ব্যক্তি লজ্জাশীলতার মাধ্যমে নিজেকে অলঙ্কৃত করেছে, সে এমন সব কল্যাণ একত্রিত করেছে যা অন্যদের মধ্যে বিচ্ছিন্নভাবে রয়েছে। হে মুসলিমগণ, আল্লাহ যে মানুষকে এই পৃথিবীতে বসবাস করিয়েছেন তার জন্য লজ্জাশীলতা ছাড়া পূর্ণতা নেই, কারণ মুসলিমকে তার দিন ও ব্যক্তিগত মর্যাদা উভয়কেই পূর্ণ করার জন্য চেষ্টা করতে আদেশ করা হয়েছে, যাতে তার সৃষ্টিকর্তা ও রবের ইচ্ছা অনুযায়ী তাকে বন্দেগী বাস্তবায়ন করতে পারে। তিনি তাকে অন্যান্য প্রাণী থেকে বুদ্ধির মাধ্যমে স্বতন্ত্র করেছেন এবং আল্লাহর প্রেরণায় তাকে পাপাচারের পথ ও তাকওয়ার পথ চিনিয়ে দিয়েছেন। আল্লাহ জাল্লা জালালুহু বলেছেন, শপথ নফসের এবং যিনি তাকে সুবিন্যস্ত করেছেন তার, অতঃপর তিনি তাকে তার পাপাচার ও তার তাকওয়া সম্পর্কে জ্ঞান দিয়েছেন। লজ্জাশীলতা মূলত মানুষের স্বভাবের মধ্যে বিদ্যমান একটি সহজাত বৈশিষ্ট্য। কেবল সেই ব্যক্তি তা থেকে বিচ্যুত হয় যে পাপের কাদায় নিমজ্জিত হয়ে যায়, ফলে তার অন্তর্দৃষ্টি অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় এবং তার হৃদয় অন্ধ হয়ে যায়। কিন্তু মুমিনের লজ্জাশীলতা উপস্থিত থাকে যখন সে তার রবের অশ্রুত সৃষ্টির কারণ হতে পারে এমন কোনো বিষয় সরাসরি করার কথা চিন্তা করে। এটি তার দিনের জন্য, আর তা তার উপর ফরজ। মানুষের প্রতিও তার লজ্জাশীলতা থাকে যা তাকে এমন বিষয় প্রকাশ্যে করা থেকে বিরত রাখে যা তারা অপছন্দ করে, এমন কাজে প্রবেশ করা থেকে বাধা দেয় যা তারা অপছন্দ করে, অন্যদের বিশেষ অধিকারের বিষয়গুলো দিকে চোখ প্রসারিত করা থেকে বিরত রাখে এবং
আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রক্ষা ও প্রয়োজনের সময় বাইরের সহযোগিতা করতে অবহেলা করা থেকে বিরত রাখে। এটি তার ব্যক্তিগত মর্যাদার জন্য। আর দিন ও ব্যক্তিগত মর্যাদার পূর্ণতার মাধ্যমে মানবতা পূর্ণতা লাভ করে। যার মধ্যে লজ্জাশীলতা নেই, তার মধ্যে মানবতার কেবল বাহ্যিক আকুতিটুকুই রয়েছে। এতে আশ্চর্যের কিছু নেই, কারণ লজ্জাশীলতা ইমানের অন্তর্ভুক্ত এবং ইমানের একটি শাখা। এর মূল মুমিনের অন্তরে প্রতিষ্ঠিত থাকে এবং তার শাখাগুলো তার ইমানের শক্তি অনুযায়ী তার উপর প্রকাশ পায়। প্রকৃত মুমিন তার রবের প্রতি লজ্জাবোধ করে, কারণ সে তার মহত্ব এবং তার নাম গুণাবলী ও কর্মের পূর্ণতা সম্পর্কে জ্ঞান রাখে এবং তার সম্মানের সঙ্গে উপলব্ধি করে। সে তার প্রতি লজ্জাবোধ করে তিনি তাকে যে নিয়ামত দিচ্ছেন তা সে যেন তার অবাধ্যতায় ব্যবহার না করে। সে তার সৃষ্টিকর্তার মহত্বের সামনে নিজের ক্ষুদ্রতা ও তুচ্ছতার কারণে লজ্জাবোধ করে। আর সম্মানিত আত্মার অধিকারী ব্যক্তি নিজের কাছেও লজ্জাবোধ করে যে সে যেন নিম্নমানের বিষয়ে সন্তুষ্ট না হয়, অসম্পূর্ণতায় রাজি না হয় এবং কলুষতায় নিজেকে কলঙ্কিত না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করেন যে তার ভাইকে লজ্জাশীলতার ব্যাপারে তিরস্কার করেছিল, যেন সে বলছিল এটি তোমার ক্ষতি করেছে। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে ছেড়ে দাও, কারণ লজ্জাশীলতা সম্পূর্ণ কল্যাণ। অন্য বর্ণনায় এসেছে কারণ লজ্জাশীলতা ঈমানের অন্তর্ভুক্ত। আর তৃতীয় বর্ণনায় লজ্জাশীলতা কল্যাণ ছাড়া অন্য কিছু নিয়ে আসে না। এগুলো সবই সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহর বান্দাগণ, লজ্জাশীলতা দুটি উপলব্ধির জন্য। প্রথমটি হলো আল্লাহর পর্যবেক্ষণ অনুভূতি, যা বান্দাকে দিনের সর্বোচ্চ মর্যাদায় অর্থাৎ ইহসানের মর্যাদায় উন্নতি করে। কারণ বান্দা যখন উপলব্ধি করে যে আল্লাহ তার উপর অবগত এবং তাকে দেখছেন, তখন সে তার এই বাণীর স্মরণে রাখে। সে কি জানে না যে নিশ্চয়ই আল্লাহ দেখেন, এবং তার এই বাণী নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর সদা পর্যবেক্ষক। বান্দা যখন এটি উপলব্ধি করে এবং প্রতিটি কথা ও কাজের সময় তার চোখের সামনে থাকে, তখন তার রবের প্রতি লজ্জাশীলতা তার মধ্যে প্রভাব সৃষ্টি করে। ফলে সে এমন কাজই করে যা তাকে তার নিকটবর্তী করে এবং তার নৈকট্য লাভের উপযুক্ত করে। আর সে এমন কোনো কাজ করে না যা তাকে তার থেকে দূরে সরিয়ে দেয় এবং তার অসন্তুষ্টির কারণ হয়। যেখানে আল্লাহ তাকে কোনো কাজে নির্দেশ দিয়েছেন, সেখানে তিনি যেন তাকে অনুপস্থিত না পান, এবং সেখানে তিনি তাকে নিষেধ করেছেন, সেখানে যেন তাকে উপস্থিত না পান। আর দ্বিতীয় উপলব্ধিটি হলো নিজের ত্রুটি অনুভূতি। বান্দা আল্লাহর অধিকার ও তার আদেশ পালন করতে যতই চেষ্টা করুক এবং তাতে নিজের সর্বোচ্চ সামর্থ্য ব্যয় করুক না কেন, তবুও সে ত্রুটিপূর্ণ এবং তার উপর তার রবের অধিকার আরও মহান। বিশেষ করে যখন সে তার উপর আল্লাহর অবারিত নিয়ামতসমূহের প্রতি লক্ষ্য করে এবং উপলব্ধি করে যে বান্দার উপর যে আনুগত্য ও দাসত্বের দাবি রয়েছে তা তার সম্পাদিত কাজের তুলনায় বহুগুণ বেশি। আর আল্লাহর মহিমা ও মহানত্ব এমন ইবাদত ও দাসত্ব দাবি করে যা তার মর্যাদার উপযুক্ত। এসব বিষয়কে একসঙ্গে স্মরণ করলে তার রবের প্রতি অন্তরের ভয় ও শ্রদ্ধা সৃষ্টি হয় এবং তার প্রভুর প্রতি এমন লজ্জাশীলতা তার সঙ্গে অবিচ্ছিন্নভাবে থাকে। লজ্জাশীলতা মুমিনের অন্তরে সর্বদা উপস্থিত থাকে। যখন আল্লাহর অধিকারসমূহের কোনো অধিকার অথবা তার বান্দাদের অধিকারসমূহ কোনো অধিকার আদায়ের সময় উপস্থিত হয়, তখন লজ্জাশীলতা তাকে প্রভাবিত করে এবং তাকে তাকিদ দিতে থাকে যতক্ষণ না সে তার উপর অর্পিত অধিকার আদায় করে। আর যখন কোনো ধ্বংসাত্মক প্রবৃত্তি তার সামনে উপস্থিত হয় যা তার নফস তাকে আহ্বান করে, তখন লজ্জাশীলতা তার থেকে বিচ্ছিন্ন হয় না, বরং তা থেকে সেই প্রবৃত্তি থেকে বিরত রাখে এবং তার সেই প্রবৃত্তির মধ্যে বাধা সৃষ্টি করে, যাতে সে তার ধ্বংসাত্মক গর্তে পতিত না হয় এবং তার নিম্নতম স্তরসমূহে নিক্ষিপ্ত না হয়। হে ইমানদার ভাইয়েরা, লজ্জাশীলতা কোনো মানুষের মধ্যে সৃষ্টিগতভাবে বিদ্যমান থাকে এবং এমন
লজ্জাশীলতা কখনও মানুষের মধ্যে সৃষ্টিগতভাবে বিদ্যমান থাকে এবং এমন একটি স্বভাব হয় যার উপর আল্লাহর বান্দাকে সৃষ্টি করেছেন, তখন তা বান্দার উপর আল্লাহর সর্বোচ্চ নিয়ামতসমূহের একটি হয়ে থাকে। আবার কখনো তা নফসের সঙ্গে মুজাহাদা ও সাধনার মাধ্যমে অর্জিত হয় এবং নফসকে তার উপর অভ্যস্ত করানো হয়। যতক্ষণ না তা তার স্বভাব ও অভ্যাসে পরিণত হয়, তখন সে প্রত্যেক নিন্দনীয় কাজ থেকে সংকুচিত হয়, তা পরিত্যাগ করে এবং প্রত্যেক গুণ ও কল্যাণের দিকে অগ্রসর হয়ে তা আঁকড়ে ধরে। আর যখন লজ্জাশীলতা আত্মার মধ্যে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়, তখন তা মানুষের দেহকে তার সৌন্দর্যের পোশাক পরিধান করায় এবং মানুষের উপস্থিতি কিংবা তাদের অনুপস্থিতিতে তার শরীরে লজ্জাস্থান ঢেকে রাখে। সৃষ্টির প্রতি লজ্জাশীলতার আগে আল্লাহর প্রতি লজ্জাশীলতার কারণে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়া ইবনে হায়দা রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, তোমার লজ্জাস্থান সংরক্ষণ করো, তোমার স্ত্রী অথবা তোমার ডান হাত যার মালিক হয়েছে সে ছাড়া। তিনি বললেন, হে আল্লাহ রাসূল, লোকেরা যখন একে অপরের সঙ্গে থাকে তখন কি করব? তিনি বললেন, যদি তুমি এমন হতে সক্ষম হও যে কেউ যেন তা না দেখে তাহলে তা করো। আমি বললাম, হে আল্লাহ রাসূল, আমাদের কেউ যখন একাকী থাকে তখন কি করবে? তিনি বললেন, মানুষের চেয়ে আল্লাহই অধিক হকদার যে তার প্রতি লজ্জা করা হবে। আল্লাহ তার কিতাবের হেদায়েত এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা আমাকে ও আপনাদের উপকৃত করুন। আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমার ও আপনাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। সমস্ত প্রশংসা পরম দয়ালু করুণাময়ী আল্লাহর জন্য, যিনি মহান অনুগ্রহ ও ব্যাপক ইহসানের অধিকারী। আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, যার সম্পর্কে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। অতঃপর নিশ্চয়ই লজ্জাশীলতা নবী রাসূলের চরিত্র, আল্লাহ নেককার ওলিগণের চরিত্র এবং আল্লাহর মুত্তাকী বান্দাদের চরিত্র। আল্লাহ জাল্লা জালালুহু বলেন, নিশ্চয়ই মুত্তাকীগণ থাকবে জান্নাত সমূহে ও জান্নাতের মধ্যে, তারা গ্রহণ করবে তাদের রব তাদের যা দিয়েছেন। নিশ্চয়ই এর পূর্বে তারা সৎকর্মশীল ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মূসা ছিলেন অত্যন্ত লজ্জাশীল ও নিজেকে আচ্ছাদনকারী ব্যক্তি। তার লজ্জাশীলতার কারণে তার শরীরের কোনো অংশ দেখা যেত না। বনী ইসরাঈলের কিছু লোক তাকে কষ্ট দিয়েছিল। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার অন্তরালে থাকা কুমারী নারীর চেয়ে অধিক লজ্জাশীল ছিলেন। তিনি যখন এমন কিছু দেখতেন যা তিনি অপছন্দ করতেন, তখন আমরা তার চেহারা দেখে তা বুঝতে পারতাম। আর শুআয়বের কন্যা একজন সম্পর্কে আল্লাহ বলেছেন, অতঃপর তাদের একজন লজ্জাশীলভাবে হেঁটে তার কাছে এলো। লজ্জাশীলতা হলো বান্দা ও তার প্রভুর অবাধ্যতার মধ্যে একটি পর্দা। আর লজ্জাশীলতার স্বল্পতা দুর্ভাগ্য, আত্মা ও হৃদয়ের মৃত্যুর অন্যতম নিদর্শন। কারণ লজ্জাশীলতা শব্দটি জীবন শব্দ থেকে উদ্বুদ্ধ। সুতরাং যার মধ্যে লজ্জাশীলতা নেই তার হৃদয় মৃত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন, লজ্জাশীলতা জীবন থেকে উদ্ভূত। জীবিত হৃদয়ের অধিকারী ব্যক্তি এমন জীবিত মানুষ যার মধ্যে লজ্জাশীলতা থাকে এবং তাকে নিন্দনীয় কাজ থেকে বিরত রাখে, কারণ তাদের জীবনই সেই বিষয় যা তাকে এমন নিন্দনীয় কাজ থেকে বিরত রাখে যা হৃদয়কে নষ্ট করে। যার কাছ থেকে লজ্জাশীলতা তুলে নেওয়া হয়েছে, সে যা ইচ্ছা তাই করতে থাকে, ফলে সে প্রত্যেক নিন্দনীয় কাজে লিপ্ত হয় এবং প্রত্যেক অশ্লীলতার পথে চলে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম নবুয়তের বাণীসমূহ থেকে মানুষ যা পেয়েছে তার মধ্যে রয়েছে, যখন তোমার লজ্জা নেই তখন যা ইচ্ছা করো। পাপ ও গুনাহ থেকে বিরত রাখার জন্য লজ্জাশীলতা একটি যথেষ্ট বাধা। যেমন ইমাম মুজাহিদ ইবনে জাবর রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ বলেছেন, মুমিনের কাছ থেকে যদি কেবল লজ্জাশীলতাই পাওয়া যায়, তবেও তাকে গুনাহ থেকে বিরত রাখবে। আল্লাহর কসম, বুদ্ধিমান ব্যক্তি কীভাবে নিজের কাছ থেকে মর্যাদা ও গাম্ভীর্যের পোশাক খুলে ফেলতে পারে, যাতে লজ্জাশীলতা ত্যাগ করে নিজেকে অপমান ও হীনতার পোশাক পরিয়ে দেয় এবং নিন্দা, লাঞ্ছনা ও কলঙ্কের সম্মুখীন হয়। কত মানুষ বেহাপনার কারণে নিজের উপর কত গুনাহ রেখে এনেছে, যখন সে নিজেকে সন্দেহ ও সংশয়ের স্থানসমূহে প্রবেশ করিয়েছে, কারণ সে লজ্জাশীলতার পথ থেকে সরে গেছে এবং তার নফস যে প্রবৃত্তির অনুসরণ
করতে চায় তাতে সন্তুষ্ট হয়েছে। লজ্জাশীলতা পুরুষের অহংকার, যা এর মাধ্যমে সে আল্লাহর অধিকার রক্ষা করে এবং তার দিনকে পূর্ণ করে, আর এর মাধ্যমে সে মানুষের প্রচলিত রীতিনীতি ও সামাজিক প্রথার প্রতি লক্ষ্য রাখে, ফলে তার ব্যক্তিগত মর্যাদা পূর্ণ হয়। এটি নারী সৌন্দর্য, এর মাধ্যমে তার শালীনতা বৃদ্ধি পায়, তার পবিত্রতা ও আত্মসংযম পূর্ণতা লাভ করে এবং তার নারীত্ব পরিপূর্ণ হয়। যে ব্যক্তি নিজের লজ্জাশীলতা সংরক্ষণ করে সে তার দিনকে সংরক্ষণ করে এবং নিজের মর্যাদার প্রতি যত্নশীল থাকে, ফলে সে আনন্দ, সম্মানজনক জীবন ও উত্তম প্রশংসা লাভের ক্ষেত্রে মানুষের মধ্যে সর্বাগ্রে থাকে। আর যে ব্যক্তি নিজের লজ্জাশীলতা সংরক্ষণ করেনি সে তার দিনকে নষ্ট করেছে, নিজে মর্যাদা বিনষ্ট করেছে এবং তার স্বাভাবিক প্রকৃতি বিপর্যস্ত হয়েছে, তখন তার ক্ষতি পূর্ণতা লাভ করেছে। হে আল্লাহ, আমাদের ইমানের সৌন্দর্য দ্বারা সুশোভিত করুন এবং আমাদের হেদায়েতপ্রাপ্ত পথ প্রদর্শক বানান। হে আল্লাহ, আমাদের উত্তম চরিত্রের দিকে পথ দেখান, আপনি ছাড়া কেউ উত্তম চরিত্রের দিকে পথ দেখাতে পারে না। আর আমাদের থেকে মন্দ চরিত্র দূর করে নিন, আপনি ছাড়া কেউ আমাদের থেকে তা দূর করতে পারে না। আল্লাহর বান্দাগণ, এই মর্যাদাপূর্ণ দিনে তোমরা তোমাদের রবের কাছে প্রার্থনা করো এবং তার অনুগ্রহ কামনা করো, আর এই দিনে সেই বিষয়ে বেশি বেশি করো যার নির্দেশে তিনি তার কিতাবে দিয়েছিলেন। তিনি তার মহাশক্তির অধিকারী হয়ে বলেছেন যে আল্লাহ ও তার ফেরেশতাগণের প্রতি দরুদ প্রেরণ করেন। হে বান্দাগণ, তোমরাও তার প্রতি দরুদ ও সালাম প্রেরণ করো। হে আল্লাহ, আমাদের নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত সংখ্যক সালাম ও বরকত বর্ষণ করুন, যত সংখ্যক সৃষ্টি করেছেন, উদ্ভুত করেছেন ও অস্তিত্বে এনেছেন। তার পরিবারবর্গের প্রতি সালাম ও বরকত বর্ষণ করুন, যাদের আপনি সম্মানিত ও পবিত্র করেছেন। হে আল্লাহ, তার সেই সাহাবীগণের প্রতি সন্তুষ্ট হন যাদের আপনি শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং আপনার নবীর সাহাবী হিসেবে মনোনীত করেছেন। হে আল্লাহ, ইসলাম ও মুসলিমদের সম্মানিত করুন, শিরক ও মুশরিকদের লাঞ্ছিত করুন, আপনার শত্রুদের ধ্বংস করুন। হে আল্লাহ, আপনার দুর্বল ও নিপীড়িত মান্দাদের জন্য সহায়ক, সমর্থক, অভিভাবক ও সাহায্যকারী হন। হে বিশ্বজগতের রব, ফিলিস্তিনি তাদের শত্রু ও আপনার শত্রুদের বিরুদ্ধে তাদের সাহায্য করুন। হে আল্লাহ, এই দেশকে নিরাপদ ও শান্তিময়ী করে দিন। হে চিরঞ্জীব, হে সব কিছুর ধারক, হে মহিমা ও সম্মান অধিকারী, যে ব্যক্তি এই দেশের ক্ষতি করতে চায় তাকে তার নিজের ব্যাপারে ব্যস্ত করে দিন। হে আল্লাহ, তার বিষয়কে অধঃপতিত করুন এবং তার ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিন। হে আল্লাহ, আমাদের হে আল্লাহ, আমাদের সীমান্তসমূহ সংরক্ষণ করুন, আমাদের সৈন্যদের বিজয় দান করুন এবং যে আমাদের উপর সীমা লঙ্ঘন করে তাকে ধ্বংস করুন। হে আল্লাহ, আমাদের সীমান্তসমূহ সংরক্ষণ করুন, আমাদের সৈন্যদের বিজয় দান করুন এবং যে আমাদের উপর সীমা লঙ্ঘন করে তাকে ধ্বংস করুন। হে আল্লাহ, আমাদের শাসক দুই পবিত্র মসজিদের খাদেমকে এমন কাজে তৌফিক দিন যা আপনি ভালোবাসেন ও যাতে আপনি সন্তুষ্ট হন। তার নেকি ও তাকওয়ার দিকে পরিচালিত করুন। হে আল্লাহ, তার যুবরাজ ও উত্তরাধিকারীকে এমন কাজে তৌফিক দিন যাতে ইসলাম ও মুসলিমদের কন্যা রয়েছে। আল্লাহর বান্দাগণ, তোমরা আল্লাহকে স্মরণ করো, তিনি তোমাদের স্মরণ করবেন। তাদের নিয়ামতের জন্য তার শুকরিয়া আদায় করো, তিনি তোমাদের আরও বাড়িয়ে দেবেন। আর আল্লাহর স্মরণে সর্বশ্রেষ্ঠ, আর তোমরা যা করো আল্লাহ তা জানেন। سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين آمين. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين الله أكبر الله أكبر. سمع الله لمن حمده ربنا ولك الحمد. الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر. السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.